হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ চ্যানেল অর্পিতা ডেলি ব্লগার কুইন। তো কেমন আছে সবাই? আমি রেডি হয়ে ব্যাগ কাঁধে নিয়ে বেরিয়ে পড়েছি। প্রচণ্ড রৌদ্র, এখন প্রায় বাজে 3টে থেকে 3:15 এরকম হবে। তো দেখো কতটা রৌদ্র, ধান ক্ষেত দেখতে পাচ্ছ। এখানে বাচ্চারা সব খেলতে চলে এসছে, যেহেতু 3টে 3:30 বাজতে যায় সেই জন্যে। আর এদিকে দাদা বাড়ি থেকে আসছে, বয়ে দূরে দাঁড়িয়ে আছে। দাদা বাজারের ব্যাগ হাতে নিয়ে বেরিয়ে এসছে। এবার চলো, দাদা আর আমি যাচ্ছি। তো দাদা একটা কথা বলছিল, দাদার বাড়িতে ছাগল বাচ্চা না ছাগল কিছু একটা মারা গেছে এরকম বলছিল দাদা, সেটাই শুনছিলাম আর দাদার সাথে গল্প করতে করতে হাঁটছিলাম। কিন্তু রৌদ্রটা জাস্ট দেখো। এই যে কাকা ভাইপো, আমার বাবা আর দাদা দুজন মিলে যাচ্ছে। আকাশটা কিন্তু দারুণ দেখতে লাগছে, ঝলমলে রোদ আর নীল আকাশ। এই যে কথা বলতে বলতে খেয়া চলে এসছে আর আমরা চলে এসেছি নদীর ঘাটে। খেয়া পেরিয়ে ওপারে যাব বলে দাঁড়িয়ে আছি, আরও অনেকেই দাঁড়িয়ে আছে। তো এই যে খেয়া চলে এসছে, এবার খেয়াতে উঠবো আমরা। তো চলো খেয়াতে ওঠা যাক। দাদা উঠে গেছে খেয়াতে, এবার আমিও উঠবো। আমাদের যদিও এসব খেয়া টেয়াতে ওঠা কোনো ব্যাপার না, ধরাধরি করতে হয় না, কারণ আমরা অভ্যস্ত এগুলোতেই। তো ঠাকুমাও চলে এসছে পিছনে পিছনে কথা বলতে বলতে। আজকে দেখো খেয়া ঘাটের এই দাদুটা খেয়া দেয় আর দারুণ ইয়ার্কি মারে আমাদের সাথে। খেয়া স্টার্ট হয়ে গেছে, চলো। দেখো সামনের ভিউটা জাস্ট দেখো, এইদিকে দূরে একটা জঙ্গল জঙ্গল ভাব লাগছে। সুন্দরবন সুন্দরবন চারিদিকেই। এই গাছগুলো ওই পাড়টাতে বেশি হয়েছে এপারের থেকে। এই যে মাছ নদীতে আছি এখন আমরা। সামনে একটা টুরিস্টের বোর্ড আছে, সুন্দর, মানে জঙ্গলের সামনেই টুরিস্টের বোর্ডটা, দারুণ লাগছে। যদিও অনেক দিন টুরিস্টের বোর্ডে করে কোথাওই যাওয়া হয় না। সুন্দরবনে বাড়ি হলে কি হবে, সুন্দরবনেও যেতে পারছি না। আর জাস্ট আকাশটাকে দেখো কতটা সুন্দর লাগছে। এই যে দেখছো পুরো নদীর তীর ধরে এক টানা কিন্তু এই পারে দারুণভাবে গাছ লাগানো। তো চলো খেয়া চলে এসছে, যাওয়া যাক। এক এক করে এবারে সবাই লেবে যাচ্ছে। তো ঘাটটা কিন্তু যথেষ্ট স্লিপ আছে, সেই হিসাবে সাবধানেই লাফতে হবে। একটু উঁচুই আছে যেহেতু ভাটা পড়ে যাচ্ছে। তো চলো, গাড়ি ধরার জন্য সবাই কিন্তু খুব তাড়াতাড়ি করে ছোটাছুটি করছে, দেখতে পাচ্ছ। টোটো আছে, টোটো স্ট্যান্ডে, কিন্তু দুর্ভাগ্যবশত বাবা কথা বলছে এখানে টোটো যাবে না। আর এদিকে তো আমি আমার কাজে ব্যস্ত। দেখো কতগুলো রাজহাঁস, কত বড় বড়, যেগুলো কিনা নদীর মধ্যেই চড়া খাচ্ছে। এটা হচ্ছে নদী থেকে একটা সুইচ গেট টাইপের ভিতরে খাল চলে গেছে। তো তার আগেই এই যে এই হাঁসগুলো প্রায়শই কিন্তু নদীর মধ্যেই ঘোরাঘুরি করে। আর এদিকে দাদা আর আমি ইয়ার্কি মারছি। দাদাকে তো কিছুতেই ক্যামেরার সামনে আনতে পারছি না, কারণ দাদা বলছে আমি মুখ দেখাবো না দেখাবো না, আর আমি তো ছুটবো না, আমি তো ক্যামেরার সামনে এনেই ছেড়েছি। তো দাদাকে বলছি তুই কেন আসবি না। এই সাইডে বাবা বসে গেছে, আমরা ছাদখোলা ভ্যানে বসেছি। এই নিয়ে আমি একটু দাদাকে বলছিলাম যে দাদা লাস্ট অব্দি রৌদ্রের মধ্যে সারাটা রাস্তা যাব। তো দাদা বলছে কোনো ব্যাপার না, চল, একটুখানি আছে। আর দুই দিকে দেখতে পাচ্ছ, জাস্ট দেখো দুই সাইডের রাস্তাটা, চারিদিকে কিন্তু কাঁটা গাছ, যে বাবলা গাছ এর আগে ভিডিও দেখিয়েছিলাম, এই পারে অনেকটাই বেশি। আর এই গাছগুলো কিন্তু খুব কাজে দেয়। অনেকে বেড়া বলো যাই বলো, ছাগলগুলো ঢুকতে পারে না, ঘেরা বেড়া দেওয়া হয়। তাছাড়া বেশি করে জ্বালানির উপকার পাওয়া যায়। আর এই যে ফিশারির রাস্তা, সাইডে নদী, এটা অনেক বড় একটা ফিশারি। এটা হচ্ছে আমাদের এমএলএ দাদু তার ফিশারি। তো এই যে ফিশারির মাঝখানে, মানে এটাই একমাত্র ঘর, এই ঘরের লোকজন থাকে হয়তো, অতটা জানি না। এপারে লোক দেখি থাকে আটুল পাটুল পাতে ফিশারিটা দেখাশোনা করার জন্যে। তো চাচেরে দিয়ে ঘেরা আছে। আর এই যে এই পারের শ্মশান। তো কথা বলতে বলতে চলে এসেছি স্ট্যান্ডে।
ও তোমাদের তো বলাই হয়নি কোথায় যাচ্ছি। আজকে এসেছি চুনাখালি বাজারে, কারণ চুনাখালিতে বুধবার করে বাজার হয়। আর এই যে সেই ব্রিজটা, এপার ওপার একটা ছোট্ট ব্রিজ আছে, যেহেতু নদী মাঝখান দিয়ে চলে গেছে সেই হিসাবে এপার দিয়ে ওপারে বাজারে যেতে গেলে একটা ব্রিজ পেরোতে হয়। এটা সম্পূর্ণ কাঠের ব্রিজ, কোনো রকম লোহার কিছু দেওয়া নেই। এটা অনেকবারই ভেঙে গেছে, আবার ঠিক করেছে, এরকম হয়েছে। ব্রিজটা বহু পুরানো, রং করা হয় আবার মেরামত করা হয়, এরকমভাবেই থাকে। আর এই ছোট্ট আর কি সেতু থেকেই সবাই পারাপার করে। তো চলো বাজারের মধ্যে চলে এসেছি, এদিকে ফল টল পেরিয়ে চলে যাব। দেখা যাক আজকে দাদা আর বাবা কী বাজার করে আর কতটা কি ঘোরাঘুরি করে। আজকে তো বোঝাই যাচ্ছে ভীষণ ঘোরাঘুরি করবে এরা। আর চুনাখালি বাজারটা জাস্ট দেখো, বহুত লোক। আর এখানে কিন্তু অনেক কম দামে অনেক 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 ভালো জিনিস পাওয়া যায়। আর সপ্তাহে একবারই অনেকে আছে যারা এই বুধবার বাজারে গিয়ে বাজার করতে আসে বহু দূর থেকে, কারণ এখানে অল্প দামে মানে ভালো ভালো জিনিস পাওয়া যায়। সবাই এক সপ্তাহের মাসকাবারি বাজার বলো, সবজি বাজার বলো, সব কিছুই করে নেয়। তো এখানে দেখতে পাচ্ছ মানে পুজোর আগে বাজার, মানে কতটা। এটা আমার পুজোর আগেই যাওয়া ছিল, প্রায় বলতে পারো দুর্গাপুজোর আগেই আমি গেছিলাম। ভিডিওটা তখন করা ছিল, তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো এখন দেখাচ্ছি দোকানদারগুলোর দিকে। যখন আমি ক্যামেরাটা ঘোরালাম বলছে হ্যাঁ ভালো করে ভিডিও করো, কী কী তুলেছি দেখাও। তাই বলছি হ্যাঁ সেরকম। তো দেখো আস্তে আস্তে কিন্তু লোক বাড়ছে, এদিকে কেনাকাটাও টুকটাক করে করছে সবাই, যেহেতু পুজোর বাজার। আর এখানে এই বাজারটাতে জানো তো বন্ধুরা, পুজোর বাজারের কোনো ব্যাপার নয়। আর ওই যে দূর থেকে পুজোর প্যান্ডেল আমি কিছুটা দেখালাম। এবছরে আমাদের চুনাখালিতে কিন্তু খড়ের প্যান্ডেল হয়েছিল, মাটির প্যান্ডেলের থিম ছিল, মাটির বহুত জিনিস। তো সেটাই প্যান্ডেলটা শুরু হচ্ছিল। আর এই যে ঢুকে গেছি, পেঁয়াজ রসুন আলু পাহাড় পর্বতের মধ্যে, তার মধ্যে সবজি। চুনাখালি বাজারটা ভীষণ বড় বাজার। এই দেখো পুরো সোনার মতো চকচকে আলু পুরো পাহাড় করে দিয়েছে। কিন্তু আপাতত এমতো অবস্থায় এতটা ঘোরার পরেও কিন্তু আমাদের ব্যাগ খালিই আছে, কারণ শুধু ঘোরাঘুরি করা হচ্ছে আর দেখা হচ্ছে কি কি বাজারে উঠেছে। তো এদিকে কুমড়ো দেখা যাচ্ছে সব দিকে আর কি দাম, যেহেতু বড় বাজার সব কিছু দাম দর করে ঘুরে ঘেরে। আর এখানে দেখো কতটুকু একটা ছোট্ট বাচ্চা কেনাকাটা মানে বিক্রি বাটা করছে, সব কিছুতেই এক্সপার্ট। আর এদিকে মাছ বাজারের দিকে একটু চলে গেছিলাম আমরা মাছ দেখতে, যে কী কী মাছ এসছে। তো দেখতে দেখতে এইখানে দেখো এক বালতি সাপ দেখতে পেয়ে গেছি। আমি প্রথমে না একটু ভয় পেয়েই গেছিলাম, কারণ আমি এই মাছগুলো কোনো দিনই খাই না। আর এটা দেখে তো আমার এত ভয় লাগছিলো, একটা ব্যাগ পুরো মানে এত কুচে মাছ কোথায় পেয়েছে আমি জানি না। এগুলোকে তোমরা কী নাম বলো, আমি তো কুচে মাছই বলে চিনি, যেটা আমি একদমই অপছন্দ। আমি সাপ জাতীয় কোনো মাছই খাই না, কুচে বলো বেলে বলো যাই বলো। তো একটা সবজি বাজার দেখালাম যেটা তোমাদের নিচে পলিথিনে ঢেলে। আর এটা হচ্ছে আরেকটা পার্ট, একই কিন্তু গোটা মার্কেটটা, দুটো মার্কেটে একটু ভাগ আছে এই রাস্তার এপার ওপার করেই। তো এই মার্কেটে পাকা মানে থাম করা আছে, তার উপর দিয়ে হচ্ছে। তো এখানেও বিভিন্ন ধরনের সবজি সব কিছু পাওয়া যায়। এখানে একটু অল্প কিছু পাওয়া যায়, আর ওখানে পুরো ঢেলে অনেক বেশি মানে জিনিস আছে, এটাই ব্যাপার। দুই দিকে দুটো, এটা মানে সবসময় এই বাজারটা প্রতিদিনই থাকে। আর বুধবারের যে আগের যেটা দেখালাম পুরো ঢেলে অনেক আলু, এগুলো বুধবার করেই বসে। তো বাবা দাদা এক জায়গায় দাঁড়িয়ে থেকে রেস্ট নিয়ে নিল, যেহেতু অনেকটা ঘুরে ফেলেছে হেঁটে ফেলেছে, কী নেবে বুঝতে পারছে না আপাতত। এবার আটল দেখতে এসছি, এই দেখো প্যান্ডেল এবার কত ভালোভাবে দেখা যাচ্ছে। এদিকে কথা বলতে বলতে গরম গরম জিলিপি দেখতে পেয়ে গেছি। তো ফাইনালি এবার মিষ্টি নিয়ে শুরু করে দিয়েছে, বাজারগুলো টুকটাক করে নিয়েছে ওরা। আর আমি তো বললাম যে আমি হাঁটতে হাঁটতে আমার ভীষণ কষ্ট হয়ে গেছে। আর দাদা দেখো এইদিকে দোকানের মধ্যে একটা গৌতমজি বাচ্চা ছিল, একটা কিউট দেখতে, সে মাথা নাড়াচ্ছে, আমার দাদাও মাথা নাড়াচ্ছে। তো চলো ভিডিওটা যদি ভালো লেগে থাকে, আমাদের চুনাখালি বাজার কেমন লাগলো কমেন্টে জানিও। অনেকেই দেখেছো দেখোনি, লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো আমি তো বাবা দাদাকে ছেড়ে চলে যাচ্ছি কোথায়, নেক্সট পর্বতে দেখা।